আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই দেখো আব্বু যে সকাল সকাল দুটো ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছগুলো দেখছো কিরকম লাল লাল। এখন আমার আম্মু বলতেছে তুই একটু মাছটাকে উঁচু করে দেখা দেয়, উঁচু করে তোমাদেরকে দেখাইতেছে। আমার আম্মু আবার আমার বলতেছে এই দেখ অন্যান্য ইউটিউবাররা এইভাবে দেখায়। আমি তো হাসতেছি, আম্মুর কথা শুনি না। এই দেখো আমার আম্মু আজকে ইলিশ মাছ রান্না করবে কচু দিয়ে। তাই এই একটা কচু আর নিয়ে আসছে কচু শাক। এখন আমি ইলিশ মাছটা আম্মু কেটে দিয়েছি সুন্দর মতো, আমি ধুয়ে এখন মাছটাকে ম্যারিনেট করে ভাজবো। এই ফার্স্টে দিচ্ছি হলো গিয়ে হলুদ মরিচ লবণ জিরার গুঁড়ো, তারপরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিলে আরও ভালো হয়। আমাদের বাসায় সয়াবিন তেলই ছিল, সরিষার তেল ছিল না, তাই সয়াবিন দিচ্ছি। তোমরা সরিষার তেল দিও। এখন ভালো মতো এটাকে একটা বেটার বানিয়ে নিয়ে এটার ভিতরে মাছগুলোকে দিয়ে দিব। ভালো মতো মিক্স করে নিতে হবে, লবণ হলুদ মরিচ সব একসাথে। এরকম বেটার করবে তোমরা। আর এটার ভিতরে কিন্তু কোনো পানি দিবা না, পানি দিলে হবে না, পানির পরিবর্তে তেল দিতে হবে। এই দেখো এখন আমি মাছগুলোকে এই বেটারের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পিস নিয়ে নিছি, সাথে ডিমটাও নিয়ে নিছি। এখন হলো গিয়ে ডিমটাকে সাইডে রেখে দেব, কারণ ডিমটা ভেঙে যাবে। এখন ভালো মতো এগুলোকে মিক্স করে নেব। আর এইভাবে তোমরা ইলিশ মাছ ভেজে খেয়ে দেখো, অনেক টেস্টি লাগে আমার কাছে। আর আমি আমার ইচ্ছা মতো করতেছি। আমার আম্মু আমাকে বলছে তুই ভাজ। এখন আমি একটু বেশি ডংমং করে মাছটাকে ভাজতেছি। আর এটা কিন্তু হাত জ্বলে একটু, তোমরা ভয় পেও না আবার। এখন দেখো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এখন হলো গিয়ে মাছটাকে ভেজে নেব, তাই ভালো মতো কড়াইয়ে তেলগুলো ভরিয়ে নিচ্ছি। আমি কিন্তু সব কাজ পারি, তোমরা কারা কারা সব কাজ পারো কমেন্ট করে জানিও। এই দেখো এখন আমি মাছগুলোকে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। আর তেলটা কেমন সাদা থেকে হলুদ হয়ে গেছে দেখো। আর আমার ভিডিওটাতে কিন্তু তোমরা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা অ্যান্ড ফেসবুক থেকে দেখলে ফলো অবশ্যই দিবা, ওকে? আর লাইক কমেন্ট শেয়ার করবা। এখন দেখো মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আমার আম্মুর টুকিটাকি কাজে বাসায় থাকলে হেল্প করি। তোমরাও তোমাদের আম্মুর কাজে হেল্প করবা। এ দেখো আমার এখন এই মাছগুলো ভাজা শেষ, এখন আমি বাকি মাছটাকে ভেজে নিচ্ছি। এখন আম্মুর রান্না করাও সব শেষ, কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর হলো গিয়ে ইলিশ মাছ ভুনা। এখন সবাই খাবে। আর আম্মু রান্না করছিল ভাত, ভাত তো অবশ্যই থাকবে। এখন দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আমি এখন কফি খাবো। আর এরকমভাবে কফি বানাই, তোমরা খাবা, আমি রেসিপিটা বলতেছি। ফার্স্টে একটা রেডিমেড কফি প্যাকেট নিয়ে নেবা, তারপর সেটার ভিতরে দুধের গুঁড়ো দিয়ে দিবা, চিনি দিয়ে দিবা। পরে এরকম বেটার বানিয়ে সেটা গরম পানি চুলায় দিলে সেটা ফুটে গেলে এটার ভিতর ঢেলে দিবা। একদম ইজি। আর এটা কিন্তু খাইতে খুবই টেস্ট। আমি দেখো ভালো মতন জাল করে নিয়ে তারপরে কফিটাকে ঢেলে নিচ্ছি। এখন আমি এটা খাবো। আর আমার ভাইয়া হলো গিয়ে রাত্রেবেলার দিকে বাহির থেকে খাবার নিয়ে আসছিল, বার্গার আনছিল। এটা কিন্তু বিএফসির বার্গার আনছিল, আর হলো গিয়ে বিএফসির বাস্কেট আনছিল। আর এদিক দিয়ে দেখো আম আনছে, আর হলো গিয়ে তরমুজ আনছে, এইসবই আনছিল। আমার কাছে কিন্তু বিএফসি কেএফসি সব কিছু ফ্রাইড চিকেনই খুব ভালো লাগে। এ দেখো আমি এখন বার্গারটা খাচ্ছি। আল্লাহ হাফেজ।